إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور وعازمها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا إلى الآخر الآية. عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه قال: كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال: ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا: ألا يشرك بالله وعقوق والدين وشهادة الزور أو قول الزور. وكان رسول الله صلى الله عليه وسلم رآه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে করিম আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এ সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি দিনী ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, গত জুমায় আমরা কোরআনুল কারীমের সূরা আল মুনাফিকুনের
যে 5টি শিক্ষা তার থেকে আমরা 3টা পর্যন্ত আলোচনা করতে পেরেছিলাম। তারই ধারাবাহিকতা আজকেও সংক্ষিপ্ত আলোচনা, অল্প সময় আমরা আমাদের জীবনের শিক্ষাগুলো গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, আমরা সর্বপ্রথম 1 নম্বর শিক্ষা ঈমানের তাৎপর্য বলেছিলাম যে ঈমান হলো অনেক বেশি দামি জিনিস এবং একটি বিষয়, কারণ ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই, কোনো আপোষ করা চলে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের প্রথম অংশে, সিংহভাগ অংশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের তাৎপর্য বোঝাতে যে আমাদেরকে শেখায়, আমাদের মধ্যে যেন কোনোভাবেই নিফাকি না থাকে, আমরা যেন কুফরি থেকে বেঁচে থাকি, সর্বোপরি আমরা যেন আমাদের আসল সম্পদ ঈমান নিয়ে সচেতন থাকি। ঈমানের মতো অমূল্য সম্পদে কুফরের কোনো সিঁড়ি ফোঁটা কোনো কিছু যেন না লাগে। ঈমানের মতো অমূল্য সম্পদের ভিতরে যেন কোনো শিরক, কুফর, বিদআত যেন না ঢোকে। এই জন্য ঈমানের তাৎপর্য, ঈমানের গুরুত্বকে সব থেকে বেশি দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, ঈমানের বিষয় যদি আমরা আলোচনা করি বা আলোচনা করেছি এর আগে পরে, মানুষের সমস্ত জিন্দিগিটা, সমস্ত আমলের জিন্দিগি, সমস্ত সময়টুকু তার ভালো এবং কর্মের মধ্যে তার পার্থক্যকারী হলো ঈমান। এজন্য বান্দার আকীদাগত দিক থেকে ঈমান অনেক বড় মূল্যবান জিনিস, যার কারণে আমরা আহলুল হাদিসরা বাংলাদেশে 3 থেকে 4 কোটি আহলুল হাদিস থাকা সত্ত্বেও আমরা যে কোনো বেদাতীদের সাথে মিলতে পারি না বা হাত মিলাতে পারি না, শুধু একটাই কারণ, আকীদাগত সমস্যা। কারণ আকীদাটা মানুষের সম্পূর্ণই ঈমানের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? ঈমানের সাথে। এজন্য আপনি যদি মনে করেন যে আমার সামনে যখন যেটা আসবে তখন সেটা খেয়ে যাব, তখন সেটাই করে যাব, হালাল হারাম বাদ বিচার করব না, তাহলে সব সময় বুঝতে হবে আমার ঈমানের ভিতরে সব থেকে বেশি ত্রুটি এবং দুর্বলতা। ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা কোনো জায়গায় যে শান্তিতে কোনো কিছু করতে পারি না, মুসলমানিত্বর পরিচয় কোথাও দিতে পারি না, মার খাচ্ছে শুধু ঈমানের দুর্বলতার কারণে। সব থেকে বড় এই, আপনি আমি দুনিয়াতে যত যাই কিছু বলি না কেন, আপনি আমি যাই কিছু করি না কেন, যত গলাবাজি করি না কেন, যত হাঁকাই না কেন, যত ডাকি না কেন, যত অস্ত্র আপনার আমার কাছে থাকুক না কেন, যদি আপনার আমার ঈমান যদি দুর্বল থাকে, তাহলে শক্তিশালী অস্ত্র দিয়েও প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব নয়, শুধু ঈমানের দুর্বলতার কারণে। এই জন্য আপনি ইতিহাস তালাশ করবেন, যুগ যুগ ধরে যত ইতিহাস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম থেকে নিয়ে, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুনিয়াতে দিয়েছেন, ঈমানের পরীক্ষা নিয়েছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে দিয়েছে, ঈমানের পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভিতরে নিক্ষেপ করে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে রেখে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপ্তম আসমানে উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিচ্ছেন। তাহলে আপনি যুগ যুগ ধরে ইতিহাস যদি তালাশ করে আসেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা সর্বোপরি, সর্বসময়, সর্বক্ষেত্রে কিসের পরীক্ষা নিয়েছে? ঈমানের পরীক্ষা নিয়েছে। তাহলে সব জায়গায় যদি ঈমানের পরীক্ষা নিয়ে থাকে, তাহলে ঈমানটা হলো মানুষ দেহের ভিতরে আমলের ক্ষেত্রে সব থেকে বেশি দামি, সব থেকে বেশি দামি। ঈমান নেই তো তার কোনো কিছু নেই, ঈমান নেই তো তার দুনিয়া আখিরাত কিছুই নেই। এই যে ঈমানটা সব থেকে শক্তিশালী।
আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পরীক্ষা নিয়েছেন, ২৭টা যুদ্ধ, কতটা যুদ্ধে? ২৭টা যুদ্ধে আপনার আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী ঈমানের পরীক্ষা দিয়েছেন। তায়েফের ময়দানে কোন ঘটনা আমরা সবাই ইতিহাস জানি, শুনেছি। আপনার আমার নবী যখন দাওয়াতের কাজের জন্য কালেমার দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকেই ইবাদত হিসাবে, উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে মেনে নাও। এটাই তোমাদের ঈমান, এটাই তোমাদের বিশ্বাস, এটাই তোমাদের গায়েব। এটার প্রতি যদি তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমরা মুসলিম, তাহলেই তোমরা ঈমানদার, তাহলে তোমরা মুমিন। আর যদি এটার উপরে যদি ঈমান না আনতে পারো তাহলে তোমরা মুশরিক, তোমরা কাফের, তোমরা বেঈমান। আমি নবীর কোনো কিছু দায়ের আছে। তাহলে প্রত্যেকটা জায়গায় সব থেকে করুণ ঘটনা আমরা জানি তায়েফের ময়দানে আপনার আমার নবী যখন দাওয়াতের কাজের জন্য, কালেমার দাওয়াতের জন্য যখন গেছেন, তখন তায়েফবাসীরা তো দাওয়াত গ্রহণ করেনি, বরঞ্চ তায়েফের ময়দানে যত দুষ্টু প্রকৃতির, যত উষ্ট ছেলে বাল বাচ্চা ছিল, তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আল্লাহ রাসূলের পিছনে এমন ভাবে মিলিয়ে দিয়েছে যে তারা সবাই পাথর হাতে নিয়ে আপনার আমার নবীকে পাথর মারতে শুরু করেছে। পাথর মারতে 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 আপনার আমার নবী রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, আবার উঠেছে, বেহুশ হয়েছে, আবার উঠেছে, বেহুশ হয়ে গেছেন। এরকম 3টা জায়গায় আজকে যারা হাজিরা হজ করতে যাবেন বা যাচ্ছেন, বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী যারা হাজিদেরকে নিয়ে যায়, তারা তায়েফের ময়দানে নিয়ে যায় না। এজন্য যারা হজে যাবেন আপনাদের কাছে দাবি থাকবে, আপনারা মুআল্লিমদেরকে বলবেন যে আমাদের তায়েফের ময়দান দেখাতে হবে। এই তায়েফের ময়দানে যদি আপনি যান তাহলে এই রাস্তা দিয়ে যেতে যে আপনি দেখবেন আল্লাহ রাসূল কোন কোন জায়গায় পাথরের আঘাত খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছেন রক্তাক্ত অবস্থায়, জায়গাগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় এইভাবে মার করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে আসার সময় যেই পাহাড় থেকে আল্লাহ রাসূলকে মারার জন্য বড় পাথর ফেলেছিল, সেই পাথরটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সৈন্যের উপরে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত সেই পাথর সেই জায়গায় সে অবস্থা আছে। এটা আপনার আমার নবীর মুজিজা, ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নিয়েছেন প্রত্যেকটা জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ সময়ে সন্তান দিয়ে সেই সন্তানকে নির্জন এলাকায়, মরুভূমি এলাকায়, কোনো পানি নেই, দোকান নেই, পাট নেই, বাড়ি নেই, ঘর নেই, শুধু মরুভূমি আর মরুভূমি, কিচ্ছু নেই যেখানে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে, বৃদ্ধ বয়সের সন্তান দিয়ে সেই সন্তানকে সেই মরুভূমির ভিতরে রেখে আসছেন। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের পরীক্ষা নিতে যে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাও নিয়েছেন, এমনকি তার বিবি হাজেরারও পরীক্ষা নিয়েছেন, এমনকি ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম যে পরক্ষণে নবী হবেন, যার বংশধারা থেকে আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, সেই ইসমাঈল ছোট্ট বালক, ছোট্ট দুধের বাচ্চা শিশুটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্টবেলা থেকে ঈমানের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক কথায় বোঝা যাচ্ছে, যত কথা বলেছি, ঈমান মানুষের দেহের সব থেকে বড় মূল্যবান জিনিস, সব থেকে বড় মূল্যবান জিনিস বাবা। এই জন্য ঈমানদার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। কারণ কি? প্রত্যেকটা জায়গায় ঈমানের মূল্য অনেক বেশি। আপনি যদি ইতিহাস তালাশ করেন, আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনাই। বদরের যুদ্ধ যখন সংঘটিত হবে, বদরের যুদ্ধ যখন হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছেন। কে কে যাবে যুদ্ধের ভিতরে? এই যুদ্ধে অংশগ্রহণ কে কে করবে? এক একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করতেছে, আল্লাহ রাসূলকে বলতেছেন আমি যাব। এমন সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছোট্ট 2টা শিশু বাচ্চা, একটার নাম হলো মুআজ আর একজন হলো মুআব্বিস, দুইজন আপন ভাই, দুই ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স হাদিসের ভাষায় আসছে 12।
8 আর 12 বছরের দুইজন শিশু বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, আমরা বদরের যুদ্ধে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আশ্চর্য ব্যাপার, তোমরা যুদ্ধের ময়দানে যে কি করতে পারবে? না পারবে তোমরা তরবারি ধরতে, না পারবে তোমরা কাউকে মারতে, না পারবে তোমরা কাফেরদের সাথে সৈন্যদের সাথে জিহাদ করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করলেন। তারপরেও নাসর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব জোরালোভাবে ধরলেন। ধরার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন যাবার জন্য। ইমানের পাওয়ার কতটুকু হলে দেখেন, এত ছোট বাচ্চা বদরের যুদ্ধে আবু জাহেলকে শেষ করতে পারে। আবু জাহেল কিন্তু যাই তাই নেতা ছিল না। আমি ইতিহাস যত ঘাটাঘাটি করেছি, আবু জাহেল সম্পর্কে যত সিরাতের কিতাবে দেখেছি, অনেক বড় মাপের নেতা ছিল মক্কার সেই সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক বড় মাপের নেতা। যদি তামাম বিশ্ব যদি চালাবার যদি ক্ষমতা থাকতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে দুইজন ব্যক্তির কাছে ক্ষমতা ছিল, তার একটা ছিল ওমর ফারুক, আরেকজন ছিল আবু জাহেল। এত বড় মাপের নেতা ছিল, আর এত দক্ষ ছিল, এত জ্ঞানী ছিল, যার নাম আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বলে সম্বোধন ছিল প্রথম। তাহলে কত বড় নেতার কত বড় জ্ঞানী হলে প্রথম তার নামটা হয় আবুল হেকাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশমনী করার কারণে, আল্লাহ রসুলের সাথে ব্যবহার খারাপ করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল বলে ডাক দিয়েছে, সেই নামেই পরিচিত হয়ে গেছে। সারা জীবন তার নামের ব্যাখ্যায় আসছে মূর্খদের পিতা, যার কারণে আবু জাহেল নাম কেউ দুনিয়াতে রাখে না। নবী এই ইতিহাস তালাশ করলে পাওয়া যায় যে ওই সময়ে, ওই যুগে আবু জাহেল এত বড় নেতা থাকা সত্ত্বেও বদরের যুদ্ধে ছোট্ট দুইটা মাসুম বাচ্চার হাতে, ছোট্ট দুইটা বাচ্চা, বড় কারোর হাতে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ইতিহাস তালাশ করলে বদরের যুদ্ধে বিজয়ের জন্য আবু জাহেলের সব থেকে বড় ভূমিকা দোয়া ছিল, তা জানেন? হয়তো প্রশ্ন করতে হবে, এই ইতিহাস তো কোনোদিন শুনিনি। আপনি দেখবেন, ইতিহাস তালাশ করলে দেখবেন, বদরের যুদ্ধে যেদিন সংগঠিত হয় তার আগের দিনকার রাত্রে আবু জাহেল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে, আবু জাহেল পরে, আল্লাহ রসুল কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করে গেছেন, ফাআনতা বদরিন ফাইন্নাহু লিল্লাহি আদ-দীন ওয়াল ইসলাম, দোয়া করে চলে গেছেন। পরপরে আবু জাহেল আসছে, এসে কাবা ঘরের এইখানে দুইটা হাত এভাবে রেখে, ঠিক এইরকম টান টান করে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তার বাংলা ব্যাখ্যা, আমি জানি আপনি একজন মালিক আসমানে আছেন, যিনি আসমান জমিন সব কিছু চালান, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা কি করব? আমাদের বাপ দাদার ধর্ম থেকে মূর্তি পূজা আমরা করে আসতেছি, এটা আমরা ছাড়তে পারতেছি না। তবু তোমার কাবা ঘরের গিলাফ ধরে আজকে রাত্রে তোমার কাছে দোয়া করে যাই, হে কাবার মালিক, এভাবেই বলতেছে হাত দিয়ে, হে কাবার মালিক, আগামীকাল বদরের যুদ্ধে সংগঠিত হবে, যেই দিনটা ধর্মটা সঠিক হবে, যেই দিনটা সব থেকে বিশ্বাস্ত হবে, সেই দিনের উপরে তুমি বিজয় লাভ করো। আবু জাহেলের দোয়া ওই দিনকে রাত্রে আল্লাহর কাছে কবুল হয়েছে। আর বদরের যুদ্ধে সেই দিন ইসলাম ধর্মই আল্লাহ তাআলা কি করেছেন? 313 জন সাহাবীর মাধ্যমে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল দোয়া করেছিল ওই দিন। আপনি তাফসীর দেখবেন, কিতাবুল মাগাজি বুখারীর 2য় খণ্ড অধ্যায়ে অনেক লম্বা হাদিস আছে, দেখবেন, আপনি খুলে পড়বেন, এগুলা ওখানে রাখা আছে, দেখবেন বই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে, আমি ইমানের তাৎপর্য আরেকটু আপনাদেরকে বোঝাচ্ছি। ইমান মানুষের দেহে সব থেকে মূল্যবান জিনিস কিভাবে হয়। ইমান না থাকলে মানুষের কোনো কিছু থাকে না বাবা। আপনি যতই পরেশগারিতা দেখান না কেন, আপনি যতই বুজুর্গ দেখান না কেন, আপনি যতই পীর সাহেবগিরি দেখান না কেন, আপনি যতই লম্বা জামা লম্বা জুব্বা, যতই সালাত আদায়কারী হন না কেন, ইমান যদি আপনার ভিতরে যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আপনার কোনো দাম নেই, দুনিয়ায়ও নেই, আখিরাতেও নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে বদরের যুদ্ধে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে এক কর্নারে দাঁড়ানো, অর্থাৎ মুশরিকদের সাথে যুদ্ধ করে একটু সময় রেস্ট নিচ্ছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। কে আসো আজকের বদরের যুদ্ধে তার রবের কাছ থেকে ক্ষমা নিতে পারো? কে আসো তার রবের কাছ থেকে তার নিজের জিন্দেগীর গুনাহখাতাগুলো মাফ করে নিতে পারো? এমন কোন ব্যক্তি আসো? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ।
তার রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে, রবের কাছ থেকে মাপ চেয়ে নিয়ে রবের দেওয়া সুন্দর জান্নাতে যেতে চায় এমন কোন ব্যক্তি আজকে বদরের যুদ্ধে আছে, সেজন্য কাফেরদের সারে লড়াকু সৈনিকের মতো যেন যুদ্ধ করতে যায়। তাফসীরের কিতাবের ভিতরে আছে ওই দিন কোন কোন সাহাবী কেবল খেজুর মুখে দিয়েছে, কোন কোন সাহাবী পরিস্থিতি নিচ্ছে। এই কোরআনের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মুখের থেকে খেজুর ফেলে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে সাথে সাথে জিহাদে শামিল হয়ে গেছে। জান্নাত কামাই করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পারমিশন দিয়েছেন, নিজেই গ্যারান্টি দিয়েছেন বদরের যুদ্ধে আজকে জান্নাতে কে কে যেতে চায়। ইমান, সাহাবাজমানদের কি ইমান। আর আপনার আমার যদি এরকম এখন যদি আসে, তা আপনাকে দূর খিদি লেগেছে, আগে খেয়ে নেই, কি আগে কি করি, আগে খেয়ে নেই, আগে খিদা লেগেছে বাবারে, খিদার যন্ত্রণায় পেট ছটফট ছটফট করতেছে, একটু সময় খিদা যদি রেখে দেই হয়তো ভ্যাকসিন লেগে মরে যাব, খিদার যন্ত্রণায় ছটফট করব, আগে খাওয়াই, এইটা ইমান না। সাহাবাজবানদের এই ইমান ছিল না। ছোট্ট দুইটা মানুষ, বালক বাচ্চা, জিহাদের ময়দানে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিনারে গেছেন, যে ডাক দিয়ে বলতেছে, ভাই চাচা। আব্দুর রহমান বিন আউফ খুব নিরিখ করে তাকিয়ে দেখে ছোট্ট দুইটা যুবক। এই ময়দানের ভিতরে আবু জাহেলকে, আশ্চর্য হয়ে গেছে আব্দুর রহমান, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবে? আমরা যা করি আপনি বলেন, খালি তো দেখাই দেন আবু জাহেল কই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট্ট দুইটা বালক, ছোট্ট দুইটা বাচ্চা কি বলতে চায়। আমরা এত বড় বড় পালোয়ান, ওমরের মতো ব্যক্তি বদরের যুদ্ধে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বদরের যুদ্ধে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বয়ং বদরের যুদ্ধে, আব্দুর রহমান বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, এত বড় বড় শক্তিশালী সাহাবী বদরের যুদ্ধে, কেউ আবু জাহেলকে তালাশ করে না। আজকে ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলকে তালাশ করতেছে, কারণ কি? তাফসীরের কিতাবের ভিতরে আছে, ছোট্ট দুইটা বাচ্চা যখন জিজ্ঞাসা করছে, বারবার প্রশ্ন করতেছে, যখন উত্তর দেয় না, ধমক দিয়েছে, আপনি এত কথা বলেন কেন? আপনি বড়, আপনার কাছে জিজ্ঞাসা করেছে, আমরা চিনি না আবু জাহেলকে, আপনি শুধু একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আঙুল দিয়ে ইশারা করে ওই একেবারে কাফেরদের সৈনিকদের ভিতরে লম্বা ঘোড়ার ভিতরে সব থেকে মাথা উঁচু যিনি, ও আবু জাহেল ঘোড়ার উপরে আছে, আমি দেখিয়ে দিলাম। আমি দেখাতে দেরি, দুইটা বাচ্চা ছুটতে দেরি নেই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাদের হাতের দিকে লক্ষ্য করলাম, হাতের দিকে লক্ষ্য করে দেখি কোনো তীর নেই, কোনো অস্ত্র নেই, কোনো কিছু নেই, শুধু শুকনা দুইটা খেজুরের বাকল। শুকনা দুইটা কি? খেজুরের বাকল। ওই যে খেজুর গাছের ডাল আছে না, লম্বা ডালটা, কিন্তু গোড়ার থেকে যে বাকলটা বেরোয়, বাকল দুইটা, দুইবার হাতে, 2 হাত করে লম্বা, তাও শুকনা, কাঁচাও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুইটা বাচ্চা প্রথম বড় ভাই মুআব্বিস যে যখন আবু জাহেলের কিনারে গেছে, যে এভাবে উঁচুতে হাতে পাচ্ছে না, তাকে মারবে, তাফসীরের ভিতরে আসছে আবু জাহেলের পা ছিল ঘোড়ায় ঝুলান্ত, সর্বপ্রথম তার ডান পায়ে আঘাত করে ছোট্ট বাচ্চা। ডান পায়ে যখন আঘাত করছে, খেজুরের বাকল দিয়ে, সাধারণ অস্ত্র চালালে যেরকম আঘাত হয়, পা কেটে পড়ে যায়, আবু জাহেল ঘোড়ার পৃষ্ঠ থেকে, ঘোড়ার উপর থেকে ওই ছোট্ট শিশু বাচ্চার বাকলের আঘাত খেয়ে জমিনে ছটফট করতে করতে পড়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, তখন যে একজন সাহাবী তার কাঁধের উপরে, তার ঘাড়ের উপরে উঠছে, আর ছোট ভাই পিছন থেকে পিটাচ্ছে। বলেন তো দেখি, খেজুরের বাকলের ভিতরে আজ শক্তি, ইমানের পাওয়ারে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু। ইমান, ইমান। এই যে ছোট্ট ভাই, ছোট্ট বাচ্চা দুইটা, এদের যে ইমান, এটা ইমানের জোরে। এই জন্য আপনার ইমান যদি পাওয়ারফুল থাকে, আপনার ইমানের ভিতরে যদি কোনো ত্রুটি না থাকে, আপনি যদি পাক্কা সাচ্চা মুসলমান নিজেকে দাবি করতে চান, আপনার ইমান যদি পাক্কা থাকে, সাচ্চা থাকে, তাহলে অ্যাটম বোম বলেন আর পিস্তল বলেন, ওর সামনে দাঁড়াতে আপনি দ্বিধাবোধ করবেন না, ভয় কাজ করবেন আপনার ভিতরে। আর যদি আপনার ইমান যদি দুর্বল থাকে, তো ও বের করার আগে ভয়তে আপনি পালাবেন, দূর, ওর কাছে গুলি, আমি ওর সামনে কি করে যাব, কিভাবে যাব? এই জন্য আপনি বর্তমান প্রেক্ষাপটে ইতিহাস তালাশ করলে সব থেকে বেশি এই সময়ের ভিতরে আফগানিস্তানের দিকে তাকালে বোঝা যায়। আফগানিস্তানে এখন তালেবান শাসন, এরা আমেরিকার সৈন্যদের সাথে যখন যুদ্ধ করেছে, যখন তাদের দেশকে স্বাধীন করার জন্য, নেওয়ার জন্য, তখন এদের সৈন্যরা আমেরিকার সৈন্যদের সামনে, সেনাদের সামনে বুক পেতে দিয়েছে, তাজা রক্ত, ভয় পায়নি। এদের ইমানের পাওয়ার ছিল। কিন্তু আপনার আমার ইমানের পাওয়ার একেবারে দুর্বল।
সম্মানিত উপস্থিতি, দিনে ভাই এবং বোনেরা, উপরে মারা যারা আছেন, বোনেরা যারা আছেন, নিচে আপনারা আছেন, আপনাদের সবাইকে বলে যায় শেষ কথার দিকে সংক্ষিপ্ত সময় আর দুইটা বিষয়ের উপরে কথা বলে শেষ করবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে। তাহলে মানুষের দেহের সমস্ত সবকিছু আমলের সাথে সম্পৃক্ত সব কিছুর পরিচয় কি দিয়ে হবে? ঈমান দিয়ে হবে। ঈমানের দুর্বলতা কাজ করলে আপনি ইসলামে পরিপূর্ণ থাকতে পারবেন না। এজন্য ঈমানকে পাকা করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে, ঈমানকে পোক্ত করতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে, পাক্কা সাচ্চা মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক্কা মুসলিম এবং ঈমানদার হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয় যেটা বলছিলাম, সময়ের তাৎপর্য, সময়কে মূল্যায়ন করার কথা বলেছিলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের ভিতরে বলেছেন। এর আগে যে বিষয়টা 3 নম্বর বলছেন, জীবনের তাৎপর্য। আপনার যে জীবনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনের অনেক মূল্য, আর এই জীবনের মূল্যটাকে সাজাতে হবে ঈমান, আমল, নেকি দিয়ে, আর কোনো কিছু না। তাহলে আপনি বাঁচবেন, তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আমি আজকে সকালবেলায় ওরা বাসার থেকে গেছে এক জায়গায় বেড়াতে, আমি আসার পরে মোবাইলে হাদিস দেখতেছিলাম, তো আমি জাহান্নামের একটা বর্ণনা দেখতেছিলাম যে আগামী সপ্তাহে আলোচনা করতে, এই সপ্তাহে একটু এই বিষয়টা নিয়ে আলোচনা। তো দেখলাম জাহান্নামীরা যখন খাবারের জন্য ক্ষুধার যন্ত্রণায়, আশ্চর্য ব্যাপার হয়ে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা যখন চিল্লাতে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, যাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবে, কোনোদিন বের করবে না। এবং যারা আংশিক সময়ের জন্য থাকবে, অল্প সময়ের জন্য কোনো খারাপ আমলের কারণে জাহান্নামে গেছে, আবার কোনো নেক আমলের কারণে জাহান্নাম থেকে কি হয়েছে? রিলিজ হয়েছে, বের হয়ে আসছে। এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীদেরকে যখন তারা পানি এবং ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে, চিল্লাতে থাকবে, কেউ তাদের দিকে ভ্রুক্ষেপ করবে না। জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? দায়িত্বশীল 19 জন ফেরেশতা জাহান্নামের ভিতরে থাকবেন। তার ভিতরে সর্বপ্রথম গেটের মেন দায়িত্ব ফেরেশতা থাকবেন, তার নাম মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক ফেরেশতা। জাহান্নামীরা চিল্লাইতে চিল্লাইতে, কাঁদতে কাঁদতে চোখের কোণায় ঘাও হয়ে যাবে। পুজ মিশ্রিত পানি, এইটাকে একসাথে আল্লাহ তাআলা নালার ভিতরে জ্বালাবে, গন্ধ, দুর্গন্ধ, ছটফট। মানে ওদের যারা পানির পিপাসায় চিল্লাচ্ছে, ওদের চিল্লানির চোটে যাদেরকে আল্লাহ কম শাস্তি দিচ্ছে, তারাও হাহাকার করতেছে, গাধার মতো এত চিল্লাচ্ছে। কারা? এত পানির পিপাসায় চিল্লাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি শাজারাতিস সাকুম, আল্লাহ তাআলা ওই সময় জাহান্নামীদেরকে একটা ফল দিবেন। একটা কি দিবেন? একটা ফল দিবেন খেতে, যেই ফলটা হবে কাঁটাযুক্ত। কি যুক্ত? কাঁটাযুক্ত। বাবা, আজকে দুনিয়ার ভিতরে ইচ্ছা স্বাধীনতা চলাফেরা করতেছেন, আপনি মনে করতেছেন আখিরাতটা হলো বাকির জায়গা, ওখানে যে হিসাব ওখানে দেব, দুনিয়া যা ইচ্ছা তাই করে যায়, আমার কোনো, আপনি ওই দিন সহ্য করার ক্ষমতা আপনার আমার থাকবে না, আপনার আমার থাকবে না। আমি আশ্চর্য হয়ে গেছি আজকের হাদিস পড়ে, যে কাঁটাযুক্ত। আবার সামনের দিকে হাদিসের দিকে ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম, কাঁটাযুক্ত বলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করলেন, শাজারও দেখছেন? শাজারও, এখানে চিড়িয়াখানায় গেছেন কেউ? চিড়িয়াখানায় শাজারও দেখছেন না? ওদের গায়ে কাঁটা দেখছেন? ওই ঝাক্কুম ফলের ভিতরে ঠিক ওই রকম কাঁটা থাকবে। জাহান্নামীরা পানির জন্য যখন চিল্লাইতে চিল্লাইতে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, এমন করে 70,000 বছর চিল্লাবার পরে ক্ষুধার তৃষ্ণায়, পানির তৃষ্ণায় জাহান্নামীদেরকে ওই ঝাক্কুম ফল যখন দেবে, ক্ষুধার তৃষ্ণায়, ক্ষুধা লাগলে মানুষ খায় না, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করে, ক্ষুধা লাগছে পেটে, তাড়াতাড়ি যখন খেতে যাবে, টাস করে যে ওই ঝাক্কুম গাছের কাঁটাযুক্ত ফলটা গলার এখানে যে আটকে যাবে, এই গলার এখানে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। এমন ছটফট করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গর্ভবতী মহিলা তার বাচ্চা প্রসব করার সময় যেমন ছটফট করে, যেই ভয় ভীতি কাজ করে, এর থেকে কোটি কোটি গুণ বেশি ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে এই বিষের যন্ত্রণায়, কাটার যন্ত্রণায় গলা ধরে ছটফট করবে। তাফসীরের ভিতরে আসছে, গলা নিজের আঙুল দিয়ে টেনে ছিঁড়ে নিয়ে আসবে, আল্লাহ তাআলা আবার ভালো করবে, আবার দিবে। কত মারাত্মক শাস্তি জাহান্নামের, চিন্তা করেছো? আশ্চর্য হয়ে গেছে। অথচ জান্নাতের ভিতরে কত নাজ নেয়ামত, কত ফল ফলাদি, কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন।
এই জন্য আপনাকে এই 5টা জিনিস থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছি। 1 নম্বর ইমানের তাৎপর্য, ইমানকে বানাবার চেষ্টা করেন। 2 নম্বর নিয়ামতের তাৎপর্য, আল্লাহ তাআলা আপনাকে যেই নিয়ামত দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, মালিক বানিয়েছে, সন্তান দিয়েছে, এগুলো সব কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করেন, যথাযথ জায়গায় খরচ করার চেষ্টা করেন। 3 নম্বর জীবনের মূল্যায়ন করার চেষ্টা করেন। আমাদের কাছে জীবনের কোনো মূল্য নেই, জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করি না। 4 নম্বর বলা হয়েছে সময়কে মূল্যায়ন করা। সময়ের তাৎপর্য, আপনার আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়ের দাম আছে বাবা। প্রত্যেকটা সেকেন্ডের, ঘন্টা, মিনিট সব কিছু তো আছে। এমনকি প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে দিতে হবে। আপনি বুঝেন না, আপনি এইটুকু পার পাবেন না যে দুনিয়াতে আমি আমার সময় হালাই খেলায় কাটাচ্ছি, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, এটা ভুল কথা। প্রত্যেকটা ব্যক্তিকে তার সময়ের হিসাব, সময় কোন পথে ব্যয় করেছেন, সময় কোন জায়গায় খরচ করেছেন, কোন কাজে ব্যয় করেছেন, প্রত্যেকটা হিসাব আপনাকে আমাকে দিতে হবে। একটা সেকেন্ডের হিসাব ছাড়া আপনি দুনিয়া ওইখান থেকে আপনি পার পাবেন। এমনকি তাফসীরের ভিতরে সূরা বানী ইসরাঈলের আয়াতে পরপর আছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তার হিসাবের কিতাবটা যখন, হিসাবের আমলনামাটা যখন তার হাতে দেওয়া হবে, তখন বান্দা ঠিক এভাবে দেখতে থাকবে, একের পর এক দেখতে থাকবে। আপনি প্রত্যেকটা সময়ে, সেকেন্ডে, ঘন্টায় কোথায় কি করেছেন, কোন জায়গায় দাঁড়িয়েছেন, কোথায় গল্প করেছেন, কোথায় হাসি করেছেন, কোথায় অবৈধ কাজ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, খারাপ কাজ করেছেন, আজকে সালাত আদায় করেননি, জোহর পড়েননি, আসর পড়েননি, আসর পড়েছেন, মাগরিব পড়েননি, মাগরিবের কোন রাকাতে কোন জায়গায় কোন সময় ভুল করেছেন, সব কিছু প্রত্যেকটা টুডে পয়েন্ট হিসাব আপনার আমলনামায় থাকবে। আপনি দেখবেন আর বলতে থাকবেন, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা ইউগাদিরু কাবীরা। এ কেমন আশ্চর্য ধরনের কিতাব, এ কেমন আশ্চর্য ধরনের আমলের কিতাব, যেই কিতাবের ভিতরে আমার ছোট্ট থেকে, লা ইউগাদিরু সাগীরা, ছোট থেকে ছোট, ওয়ালা ইউগাদিরু কাবীরা, বড় থেকে বড় সব কিছু আমার আমলের ভিতরে লিপিবদ্ধ আছে, কোনো জায়গায় কোনো কমতি নেই। ওই দিন আপনার সব মনে আসবে। আপনি যতই ভান ধরেন না কেন, আপনার প্রত্যেকটা দেখবেন সেন্টেন্স, প্রত্যেকটা লাইন দেখবেন আর আপনার মনে আসবে যে আমি অমুক জায়গায় এই করেছি, ওই জায়গায় এই করেছি, ওই সাথে এই গল্প করেছি, ওর জমি মেরে খেয়েছি, ওরা আল ঠেলে খেয়েছি, কেউ দেখেনি, কিন্তু আপনার আমল নামায় সব কিছু কি হয়ে গেছে, উঠে গেছে। এই জন্য আপনার ঈমান, সময়কে মূল্যায়ন করার চেষ্টা করেন। 5 নম্বর যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিষয়টা আপনারা গত জুমার আগের জুমায় আমার ভাগ্নি জামার জবান থেকে খুব সুন্দর আলোচনা শুনেছিলেন, ও বিষয়ের উপরে লক্ষ্য করে আলোচনা করেছিল তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করা। আল্লাহর কি অর্জন করা? ভয় অর্জন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বামদুদের 2 আঙ্গুল উপর আল্লাহ রাসূল হাত দিয়ে বলেছে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তাকওয়া বান্দার এই জায়গায় থাকে। কোন জায়গায়? এই দিলের ভিতরে থাকে। দিল থেকে আল্লাহকে ভয় করতে হয়, তাকওয়া অর্জন করতে হয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আনতে হয়। আল্লাহর ভয় যদি বান্দার ভিতরে থাকে, 5 নাম্বার তাৎপর্য হলো তাকওয়া। আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, দিলের ভিতরে থাকে, তাহলে পৃথিবীতে কোনো খারাপ কাজ আপনার আমার দ্বারাই হবে না। আর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সব কাজ দ্বিধার্সে আপনি করতে পারবেন। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি গোপনে প্রকাশ্যে যেখানে যাই কিছু গুনাহ করেন না কেন, সাথে সাথে আপনার দিলের ভিতরে ঈমান যদি আপনার পরিপূর্ণ থাকে, আপনার কড়ায় নালা দিবে, আরে আমি তো আল্লাহকে ভয় করি, এখানে কেউ দেখে না, মানুষ দেখতেছে, মানুষের চোখ ফাঁকি দিচ্ছি, মানুষ দেখবে না, কিন্তু দুনিয়ায় সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজন ব্যক্তির চোখ তো এখানে ফাঁকি দেওয়া যাচ্ছে না। যেই জায়গায় খারাপ কাজ করতেছি, যেই জায়গায় দাঁড়িয়েছে, এখানে কে দেখতেছে? আমার আল্লাহ দেখতেছে। অন্তরের ভিতরে যদি এই ভয় যদি চলে আসে, তাহলে বান্দা সেই খারাপ কাজ করতে পারে না। এ অনেক লম্বা ঘটনা আমি অনেক সময় বলেছি, অনেক জায়গার থেকে বলেছি। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, এই জন্য সাহাবাজবানরা যুগে যুগে যখন যেই সময়টা আসছে, প্রত্যেকটা সময় সাহাবাজবানরা এই ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে তারা মূল্যায়ন করেছেন, তারা বেহুদা খরচ করেননি। এই জন্য আপনারা যারা এখানে আছেন, মা এবং বোনেরা, ভাই বাবাজিরা, আমি আপনাদের সবাইকে, যুবক যারা আছো তাদেরকেও বলবো, তোমরাও তোমাদের সময়কে মূল্যায়ন করার চেষ্টা করো। তোমরা সময়কে, কেউ বিড়িতে কাটাচ্ছ, কেউ সিগারেটে কাটাচ্ছ, কেউ গাঁজা খেয়ে সময় নষ্ট করতেছো, কেউ ইয়াবা খেয়ে সময় নষ্ট করতেছো, কেউ ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করতেছো, কেউ ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করতেছো। আল্লাহি, আল্লাহর কসম, তোমার এই প্রত্যেকটা সময়ের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, দিনী ভাই এবং বোনেরা, সূরা মুনাফিকুন থেকে এই 5টি শিক্ষা আমরা গ্রহণ করি। এই 5টা শিক্ষার উপরে আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করি। এই 5টা কাজকে আমরা আস্তে আস্তে আমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে, আমাদের কাজের ভিতরে সামনের দিকে আমরা বাড়াই।
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি চেষ্টা করি, আমরা কি করব? আমরা নিয়ত করব, সুন্দরভাবে চেষ্টা করব, বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যত চেষ্টা করবেন আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামত দিয়ে দিবে, আল্লাহ তাআলার রহমত বরকত আপনার উপরে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রেখে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা